হাই এভরিওয়ান, আমি প্রীতি আর আপনারা দেখছেন খোকন প্লাস প্রীতি ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। আমি আলু, কলা আর বেগুন কেটে নিয়েছি। আর এখানে কড়াইটা গরম, বেগুন আর কলার থেকে এর সাথে আমি আলুটা বেছে নিয়েছি। আলুটা আমি এভাবে কেটেছি, দেখো এরকম করে তোমরা কাটবে। আর এই রেসিপিটা খেতে খুব খুব সুন্দর লাগে। আর যেমন রান্না করতেও সহজ, তেমন খেতে দারুণ দারুণ লাগে। আমার তো ফেভারিট। চলো, এই কড়াই আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এইবার এই তেলটাকে আমি তাতে দেব। একটুক্ষণ তাতিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব আলাদা করে রাখা আলু। এই আলুটাকে আমি ভেজে নেব, এপাশ সেপাশ উল্টে উল্টে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব আলুটাকে। এই দেখো, আমি আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে লাল লাল করে তোমরা আলুটাকে ভেজে নেবে। চলো তাহলে আলুটাকে আমি নামিয়ে নিই। নামানোর পর আমি এই তেলের ওপরে আমি দিয়ে দেবো কলা। আমি এটা কাঁচকলা নিয়েছি, আর তোমরা সবাই কাঁচকলাটাই নেবে। এই রেসিপির জন্য কাঁচকলা, আলু আর বেগুন দিয়ে খুব সুন্দর একটা এই রেসিপিটা খেতে দারুণই লাগে। এরপর আমি কলাটাকে আলুর মতো লাল লাল করে ভাজবো না, আমি ওর থেকে হালকা করে একটু ভেজে নেব, কারণ বেশি করে কলাটাকে ভাজা যাবে না। এই দেখো, আমার আলু ভাজা আমি এরকম করে ভেজেছি, তোমাদেরকে তো আগেও দেখিয়েছি। এবার আমি এরভাবে কলাটাকে ভেজেছি। এইভাবে আমি কলাটাকে ভেজে নিয়েছি। আমি কলা আর আলু তুলে নিয়েছি। এবার লাস্টে আমি দেবো ওই তেলের উপরে আমি দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে একটু লাল লাল করে হালকা হালকা ভেজে নেব, ভেজে তুলে নেব। আমি যে এখানে আলু আর বেগুন কলা কেটেছি, আমি আগে থেকে কোনো নুন মাখাইনি, নুন হলুদ আমি বিনা নুন হলুদেই আমি ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সরষা আর পেঁয়াজ, বেটে নিয়ে চলে এসেছি। এই সরষা আর পেঁয়াজের উপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি। প্রথমে আমি লবণটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, তারপরে আমি শেষে দিলাম লঙ্কা গুঁড়ি। চলো তাহলে এটা যেমন ইচ্ছা দিতে পারো, ওটার কোনো নেই। আর আমি তার থেকে তেলটা আমি হালকা করে গড়িয়ে নিয়েছি, কারণ অত তেল দেওয়া যাবে না। আমি সেই গরম তেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর সমড়া। এই সমড়াটা দেওয়ার পর সমস্ত কিছু যে ভেজে রেখেছিলাম ওর উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পর কিছুটা টাইম লাড়ার পর আমি ওর উপরে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলা সমেত সব দিয়ে দেবো একসাথে। সমস্ত কিছু একসাথে লাড়তে থাকবো। লাড়া হোক, চলো তারপরে তোমরা দেখতে থাকো এরপর আমি কী করি। এরপর আস্তে আস্তে লাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। ওই কালারটা আসার পর এর মধ্যে হালকা সামান্য জল দিয়ে দিতে হবে, যাতে ওটা কলা, আলু, বেগুনটা একটু সিদ্ধ হয়ে যায়। আমি তো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, ওটাইতে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। এইবার হালকা করে আমি একটু জল দিয়ে দেবো এর উপরে। সেই মশলার জলটা আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি ভালো জল ওর মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। যত নাড়বে কালারটা আরও দারুণ চলে আসবে। চলো তাহলে আমি কিছুটা ভালো জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই ভালো জলটা দেওয়ার পর আমি সুন্দর করে একটু লেড়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার রান্না প্রায় কমপ্লিটের পথে। চলো তাহলে এবার এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেই উপর থেকে। আমার একটু জলটা কম পড়েছিল দেখে আবার জলটা দিয়ে দিলাম। এই দেখো আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। চলো তাহলে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। এই দেখো কিছুক্ষণ বাদে আমার রান্না কমপ্লিট। চলো তাহলে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ দারুণ খেতে লাগে। আমি তো খুব খুব ফেভারিট আমার এই জিনিসটা। টাটা, বাই বাই, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওয়।